বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম জাহিদ হাসান বলেছেন, দেশে আওয়ামী ফ্যাসিজমের কারণে জনগণ বিগত দিনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিচার বিভাগ থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ দপ্তরে দলীয় লোক বসিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। বুধবার সকালে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়িতে শিক্ষক মাহেরী চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি আরো বলেন, বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন দিয়েছিল, অথচ এখন ১ বছর হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেয়নি, বরং ফ্যাসিস্ট শাসনকে পুনর্জীবিত করার চেষ্টা চলছে। এ সময় মাহিরিনের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য ষড়যন্ত্র যে আছে সেটা গত কিছুদিন যাবৎ নির্বাচন এর জন্য কথা বলা উচিত, স্বৈরাচারের সমালোচনা করা উচিত, স্বৈরাচারের দুর্নীতি কুকীর্তি যা আছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সেগুলো না করে দেখা যাচ্ছে যে গণতন্ত্রের জন্য যারা লড়াই করলো সেই মানুষগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বিভেদ সৃষ্টি করে, অনৈক্য সৃষ্টি করে স্বৈরাচারকে ফেরত আনার এক ধরনের রাস্তা তৈরি করে দেওয়ার মানসিকতা আমরা দেখতে পাচ্ছি। সেইটা সত্যিকার অর্থে দেশবাসী ভালোভাবে নিচ্ছে না, কেউ নেয়নি। কাজেই আমরা সবসময় বলি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেছেন, ৩১ দফা কর্মসূচির মধ্যে আমাদের আছে যে জনাব তারেক রহমান যে ঘোষণাটা ২০২২ ডিসেম্বরে ২৩ জুলাই দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের বিএনপির সুস্পষ্ট বক্তব্য, গণতন্ত্র জন্য যারা লড়াই করেছে সবাইকে সাথে নিয়ে আগামী দিনে দেশ পরিচালনার জন্য সবাই জনগণের সমর্থন নিয়ে সবাই চেষ্টা করা হবে। এককভাবে কেউ কিছু করে ফেলবে তা না। কাজে বিএনপি সবার আগে কর্মসূচি দিয়েছে, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেটা ৩১ দফার মধ্যে লেখা আছে, এবং সেইটা নিয়েই আমরা দেশের মানুষের কাছে আমাদের নেতা কর্মীরা, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরাও জনগণের কাছে যাচ্ছে।